ল অফ অ্যাট্রাকশন, মেডিটেশন আর ম্যানিফেস্টেশন এইগুলো তিনোটা একে অপরের সাথে কিন্তু ইন্টারলিঙ্কড। তুমি একটা মানুষকে ভালোবাসো, সেই মানুষটাও তোমাকে হয়তো আগে ভালোবাসতো, এখন তোমাদের রিলেশনশিপে খুব প্রবলেম চলছে, তো তুমি চাইছো যে রিলেশনশিপটা যাতে ঠিক হয়ে যায়। তখন তুমি কি করবে? তুমি নিজেকে পজিটিভ রাখবে। তুমি যেটাই নিজের লাইফে চাও তোমাকে সেটাকে ফিল করতে হবে যে আমি এই মানুষটার সাথে আছি, কেউ আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি, আমরা খুব সুখী আছি, ভালো আছি। তুমি সবকিছু প্রেজেন্ট টেন্সে বলবে, প্রেজেন্ট টেন্সে লিখবে, মানে এটা তোমার কাছে অলরেডি আছে। এটা কোনো মন্ত্র মতন না ও আচ্ছা এরকম বলেছে লিখে লিখতে যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমি ওই মেয়েটার সাথে আছি, এখন ওই মেয়েটা আমাকে খুব ভালোবাসে, থ্যাংক ইউ সো মাচ, লিখে দিলাম এটা হয়ে যাবে না। তোমাকে এটাকে ফিল করতে হবে। যখনই তুমি ফিল করবে তোমার ব্রেন সেইভাবেই কিন্তু ওটাকে একসেপ্ট করতে শুরু করবে আর ও ঠিক সেই পথেই এগোবে। লাভ ম্যানিফেস্টেশন, এই ম্যানিফেস্টেশন বিষয়টাকে নিয়ে আমি গত সপ্তাহে একটা ভিডিও আপলোড করেছিলাম আর তোমাদের বলেছিলাম যে একটা ভিডিওতে এটাকে ডিটেলে বোঝানো খুব ডিফিকাল্ট, তাই এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, এটা একটা পার্ট 2ও আমি বানাবো। তো আজকে সেই পার্ট 2 ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি। ব্যাপারটা হচ্ছে কি বলতো, ম্যানিফেস্টেশন সত্যি মানুষের লাইফ পাল্টে দিতে পারে। আর এটা আমি শুধু বলার জন্যে বলছি না, আমি নিজেকে চিনি, তো আমি জানি নিজের লাইফে আমি কি কি করেছি আর আমি কিরকম ছিলাম। কিন্তু এই ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন আর মেডিটেশন, এই তিনটে জিনিস একে অপরের সাথে ইন্টারলিঙ্কড আর এই তিনটে জিনিস একটা মানুষের লাইফকে পাল্টে দিতে পারে। কিন্তু এটা একটা প্র্যাকটিসের উপরে, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। তুমি যত এটাকে প্র্যাকটিস করবে তত তুমি এই জিনিসটাকে বুঝতে পারবে, এটার থেকে কি কি লাভ হয় সেটাকে তুমি রিয়েলাইজ করবে আর পরবর্তীকালে তুমি দেখবে তোমার লাইফে অনেক কিছু পাল্টে গেছে। তো এই ম্যানিফেস্টেশনটা এমন নয় যে একটা মন্ত্রর মতন যে তোমাকে একটা মন্ত্র দিয়ে দিলাম, তুমি ওটাকে পড়লে আর কালকের থেকে সব কিছু ঠিক হয়ে গেল, না। কিছুই সহজে পাওয়া যায় না, প্র্যাকটিস করতে হয়, একটু কষ্ট করতে হয়। তো আমি চেষ্টা করছিলাম এই ম্যানিফেস্টেশন ব্যাপারটা তোমাদের এর আগের ভিডিওতে ভালো করে বোঝানোর, তো ওখানে যতটা পেরেছি আমি বোঝাতে পেরেছি। আজকে তোমাদের একদম স্টেপ বাই স্টেপ বলবো, বেশি হ্যাজাবো না। কিন্তু ব্যাপারটা কি বলতো, মানে আমি এইভাবেই বোঝাই, মানে যেরকম আমি শিখেছি বা শিখছি এখনও এই ম্যানিফেস্টেশনের পুরো এন্টায়ার ব্যাপারটাকে, তো সেটাকে আমি যেইভাবে বুঝেছি তোমাদেরও সেইভাবেই বোঝানোর চেষ্টা করব। তো তার জন্যেই দুটো ভিডিওতে এটাকে বানাতে হলো। তো আজকে সেকেন্ড ভিডিওটা আমি বানাচ্ছি, এখানে একটু ডিটেলে আর স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা একদমই স্কিপ করো না। আর যারা যারা এখন পর্যন্ত আমার আগের ম্যানিফেস্টেশনের ভিডিওটা দেখোনি, পার্ট 1টা, সেটা একটু দেখে নিও। ওটা দেখলে তোমরা আরও ভালো করে আজকের ভিডিওটাকে বুঝতে পারবে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওটা শুরু করবার আগে একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। গতকাল যখন আমি এখান থেকেই কাজ করে বেরোচ্ছিলাম, তো রাস্তায় আমার একজনের সাথে দেখা হয় আর তার নাম হচ্ছে সৌম্যা নন্দী। হঠাৎ করে আমাকে সুমন্তদা বলে ডাকে, তো আমি তো অবভিয়াসলি চিনতে পারিনি। তো ঘুরে দেখলাম যে একটা ছেলে আমার কাছে এলো, বললো দাদা আমার নাম সৌম্য, তোমার ভিডিওস আমি দেখি, খুব ভালো লাগে, ইউটিউবে আমি তোমাকে ফলো করি, তো খুব ভালো লাগে। তো এই একটু ওর সাথে কথা হলো, সত্যি খুব ভালো লাগলো। মানে আমি কখনো ভাবিনি যে এরকমভাবে আমাকে ডেকে একজন যে আমারই এই সাথে সুমন্তর ফ্যামিলির একটা পার্ট এভাবে ডেকে আমাকে বলবে, তো সত্যি খুব ভালো লাগলো। আর আজকে এই কথাটা কেন তোমাদের বলছি, কেন এটা একটা ম্যানিফেস্টেশনের ভিডিও, আর এগুলো কিন্তু কোথাও না কোথাও আমার একটা ম্যানিফেস্টেশন, যেটা আমি এককালে হয়তো অজান্তেই করেছিলাম। আমি এর আগেও অনেকবার বলেছি যে আমরা সবাই নিজের লাইফে ম্যানিফেস্টেশন করি, আমরা সবাই করেছি, কিন্তু আমরা জানি না যে এটাকে ম্যানিফেস্টেশন বলা হয়। এবার আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একদম ক্লিয়ার করব, একদম ক্লিয়ারলি আজকে আমার কথাগুলো শুনবে, বোঝার চেষ্টা করবে। স্টেপ বাই স্টেপ আমি চেষ্টা করব যতটা এটাকে সিম্পল করা যায়। তো প্রথমে আমরা এটা জেনে নেব একটা সামারির মতন, আগের ভিডিওতে বলেছিলাম, তাও এখন একদম শর্টে বলছি যে ম্যানিফেস্টেশনটা কি। অনেকজন ভাবে যে কোন একটা জিনিস উইশ করাকে ম্যানিফেস্টেশন বলে। লাইক আমি
উইশ করছি যে আমার কাছে একটা বিশাল বড় গাড়ি হোক, বা আমি উইশ করছি আমার কাছে বাড়ি হোক, বা আমি উইশ করছি যে এই মানুষটা যাকে আমি ভালোবাসি সে আমার লাইফে চলে আসুক, বা ওর সাথে আমার রিলেশনশিপ একদম ঠিক হয়ে যাক, সব কিছু যাতে ঠিক হয়ে যায়। কিন্তু এটাকে ম্যানিফেস্টেশন বলে না, এটাকে চাওয়া বলে। মানে আমি এটা চাইছি ঈশ্বরের কাছে, বা তুমি যেই ধর্মেরই হোক না কেন, তুমি যাকেই বিশ্বাস করো, তুমি তার কাছে চাইছো যে আমি চাই এটা হয়ে যাক বা এটা হোক, হ্যাঁ না? মানে এটা তোমার কাছে এখনো হয়নি তোমার লাইফে, তুমি চাইছো এটা হোক। এটা একটা উইশ, দোয়া মাংনা যেটা আমরা বলি না, একটা উইশ চাইছি। বলো তুমি কি চাও ভগবানের কাছে, তুমি চেয়ে নিলে, এটাকে চাওয়া বলে, এটা উইশ। আর ম্যানিফেস্টেশনটা কি হচ্ছে? ম্যানিফেস্ট করা মানে আমি এই জিনিসটাকে অলরেডি ফিল করছি যেটা আমার কাছে আছে। যেমন আমি বলি না যে আই এম দ্য বেস্ট, আমি বেস্ট, আমি মেনেই নিচ্ছি যে আমি বেস্ট, আমি ফিল করছি যে আমি বেস্ট, হ্যাঁ না? আমার ইন্টারভিউ আছে, আমি একটা চাকরির জন্য যাচ্ছি, আমি এটা মেনেই নিচ্ছি যে আমি চাকরিটা পেয়ে গেছি এই চাকরিটা, মানে আমি ফুল কনফিডেন্ট, আমি পেয়ে গেছি। ভগবান আমাকে চাকরিটা দিয়ে দাও না, আমি পেয়ে গেছি, থ্যাংক ইউ ভগবান, আমি চাকরিটা পেয়ে গেছি। এটাকে হচ্ছে ম্যানিফেস্ট। মানে তুমি কল্পনার মধ্যে আছো, তুমি অলরেডি সেটাকে ফিল করছো যে আমি একটা সুপারস্টার, বা আমি একটা স্ট্রং মানুষ, আমি খুব স্ট্রং, আই এম নট আ উইক পারসন, আমি খুব স্ট্রং। এই যে বলে না, এই যে একটা কথা আছে, একটা সিনেমা এসেছিল 3 ইডিয়টস বলে, যেখানে আমির খান বলতো অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। এটাও কিন্তু ওই সিনেমার ডায়লগ নয়, এটা কিন্তু একটা সত্যি কথা যেটা আছে, সেটা হচ্ছে অল ইজ ওয়েল। মানে নিজেকে সবসময় বলো সব ঠিক আছে, সব ঠিক আছে, লাইফে যাই প্রবলেম হোক না কেন নিজেকে বলো অল ইজ ওয়েল, মানে সব ঠিক আছে। এটা তুমি ভেবেই নাও যে এভরিথিং ইজ ফাইন, ফিল করা। ম্যানিফেস্টেশন হচ্ছে তুমি যেটা চাইছো সেটাকে তুমি ফিল করো যে সেটা অলরেডি তোমার কাছে আছে। তো এটা হচ্ছে ম্যানিফেস্টেশন আর উইশের মধ্যে একটা তফাৎ। আরেকটা ছোট্ট কথা তোমাদের আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আগেই বলে দিচ্ছি, এটা কোনো প্রমোশন কিছু না, এটা একটা ওয়ার্ল্ড ফেমাস বই, যেহেতু এটা আমাকেও অনেক হেল্প করেছে। তো এটার নাম হচ্ছে দ্য সিক্রেট। এই বইটা বাংলা, হিন্দি, ইংরেজি সব জায়গায় তুমি পেয়ে যাবে, যেখান থেকে ইচ্ছে তুমি কিনতে পারো এটা। এই বইটা অবশ্যই পড়ো, যেটা আমি নিজের লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে এই বইটার মধ্যে ওয়ার্ল্ডে যত বড় বড় ওয়ার্ল্ড ফেমাস যারা লোকেরা আছে, যারা নিজের লাইফে খুব সাকসেসফুল, তারা নিজের কোর্সে কি করে তারা সাকসেসফুল হয়েছে, তারা এই ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে এই বইটার মধ্যে নিজের থটসগুলোকে, নিজের মতামতগুলোকে লিখেছে। তো এটার থেকে, এটা পড়লে তোমরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। যাই হোক, তো ম্যানিফেস্টেশন আর উইশের যে ডিফারেন্সটা আছে এটা তোমাদের আমি বলে দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা কিভাবে ম্যানিফেস্ট করব নিজের লাইফে, কিভাবে ম্যানিফেস্ট করা উচিত। এটার জন্য একটা ছোট্ট গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা আমার নিজেরই লাইফের। খুব শর্টে বলবো, বেশি বোর করব না তোমাদের, কিন্তু এটা বলা খুব দরকার। যেহেতু আমি একটু আগে বললাম যে অজান্তেই আমিও নিজের লাইফে ম্যানিফেস্ট করেছি, বাট আমি জানতাম না যে এটাকে ম্যানিফেস্টেশন বলা হয়। তো আজ থেকে 2 বছর আগে এমন একটা পরিস্থিতি আমার জীবনে এসছে, যখন মানে আমার মনে হতো যে আমার একটা মাধ্যম চাই যেখানে বসে আমি কথা বলবো, কেউ নেই যাকে আমি নিজের মনের ভেতরে যেটা চলছে সেটা আমি বলতে পারবো। তার জন্য আমি এই চ্যানেলটাকে খুলি। তো কোনোই আশা রাখিনি যে চ্যানেলটা কোনো সময় এতটা লোকেদের কাছে পৌঁছাবে, কিছুই ভাবিনি, জাস্ট এমনি খুলে ফেলেছি, কোনো আশাই রাখিনি। তো চ্যানেলটা খুলেছি নিজের মনের কথা বলার জন্যে। তো প্রথম নিজের মনের কথা বলতাম, কিন্তু একটা কি দুটো লাইক আসতো, কেউ হয়তো দেখলো, কেউ দেখলো না, পুরো মানে 3টে কি 4টে ভিউ আসতো, ঠিক আছে। তো 2-3টে ভিডিও বানানোর পরে কি হলো, যেটা সবার সাথে হয়, আমি খুব ডিমোটিভেট হয়ে গেলাম। আমি ভাবলাম যে ভাই কেউই দেখছে না আমার ভিডিওস, তা কি করে হবে, তো ভাল লাগছে না, কার জন্য ভিডিওস বানাবো, কেউ তো দেখছেই না আমার ভিডিওসটা। কিন্তু তারপরে আমি ভাবলাম যে দেখো, এই ভিডিওটা আমি বানাচ্ছি নিজের জন্য, মানে নিজের মনের কথা বলার জন্য। কেউ দেখুক কিংবা না দেখুক তাতে কিছু যায় আসে না, আমি নিজের মনের কথা বলবো। কিন্তু মনের কথাটা বলার জন্যও যখন আমি ক্যামেরাটা অন করে কথাটা বলছি, একটা মোটিভেশন তো লাগে, সামনে তো কেউ নেই, কাকে বলছি এই কথাগুলো। তো আমি নিজেকে এটাই বোঝালাম যে ঠিক আছে,
কেউ নেই কি আছে, আমি ভেবে নিচ্ছি যে অনেক লোক আছে, আমি এটা ভেবে নিয়েছিলাম যে অনেক লোক আছে, আর আমি লোকেদের সাথে নিজের গল্পটা করছি, তারাও আমার সাথে কথা বলছে, তারাও আমাকে কমেন্ট করছে, তারা নিজের মতামত রাখছে, এটা আমি ফিল করতে শুরু করেছি যাতে আমি ভিডিওটা ঠিক করে বানাতে পারি। কে দেখছে কে দেখছে না সেটা ম্যাটার করছিল না, জাস্ট যাতে আমি নিজের কথাটা বলতে পারি, তার জন্য নিজেকে আমি এটা বুঝিয়ে নিয়েছিলাম। রোজ নিজেকে বলতাম যে না, আজকে আমি এই কথাটা বলবো, এটা আমি বলতে চাই, অনেক লোক আছে যারা শুনছে আমার কথাটা, আমি নিজের মনের কথাটা শেয়ার করছি। এটা কিন্তু আমি অজান্তেই নিজেকে বলতাম, না বললে তো মোটিভেশন পাচ্ছি না। কেন, যখন আমি ভিডিওসটা বানাচ্ছি সামনে তো কেউ নেই, কাকে বলছি, কেউ দেখছে না, একটা কি দুটো ভিউ আসছে, কিন্তু মনের কথাটা আমার এতটা বেড়ে গেছিলো, মানে মনে এত চাপ হচ্ছিল যে আমি না বললে আমি পারতাম না। তো যার ফলে এই চ্যানেলটা আমি খুলেছিলাম আর নিজের ভিডিওস আমি বলে যাই। এবার তোমরা দেখে থাকবে, যারা যারা আমাকে অনেকদিন ধরে ফলো করো তারা দেখে থাকবে যে আমি ভিডিওতে না অনেক সময় একই কথা হয়তো বলে যাচ্ছি, বকর 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 আমি করতেই থাকি। আমি এটা ভাবি না যে আমি কত বড় ভিডিও বানাচ্ছি, কতটা, আমি বলতেই থাকি, বিকজ আমার এরকমই মনে হয় যে সামনে অনেকজন বসে আছে, তাদের সাথে আমি নিজের কথাটা শেয়ার করছি। এটা করতে 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 আমার এরকমই হয়ে গেছে। আর যেটা মজার ব্যাপার হচ্ছে এটাই যে আজ 2 বছর হয়ে গেছে আমি এই চ্যানেলটা খুলেছিলাম, আর আজকে সত্যি তোমরা আমার কথা শুনছো, সত্যি আজকে আমার পাশে আমার সামনে এতজন দাঁড়িয়ে আছে যারা আমার কথা শোনে, আমাকে যে সম্মানটা দেয়। তাই প্রথমে যেই ছেলেটার কথা বললাম, যার সাথে কালকে হঠাৎ করে রাস্তায় দেখা হলো, তো ও যে আমাকে চিনতে পারছে, ও যে বলছে দাদা তোমার ভিডিওস দেখি খুব ভালো লাগে, এটা কিন্তু একটা ম্যানিফেস্টেশন যেটা আমি অজান্তেই একসময় করেছিলাম, যে লোকেরা আমার কথাগুলো শুনতে পারবে, কানেক্ট করবে, তারা নিজের গল্প আমাকে বলবে, এগুলো আমি কিন্তু ফিল করতাম। ভগবানকে বলিনি যে ভগবান তুমি আমাকে দাও, আমার চ্যানেলটাকে গ্রো করিয়ে দাও, আমি নিজেই ফিল করতাম যে আমার চ্যানেলে অনেক লোক আছে যারা আমার কথাগুলো শুনছে। কোনো আশা রাখিনি, জাস্ট ফিল করতাম, ভাল লাগতো, কথা বলার একটা মোটিভেশন পেতাম। আর আজকে সেটাই সত্যি হয়ে গেছে। আজ থেকে 7-8 মাস আগে আমার 300 কি 400 সাবস্ক্রাইবার ছিল, এখন আমার চ্যানেলে যা সাবস্ক্রাইবার আছে সেটা তোমরা দেখতে পারছো, খুব বড় আহামরি কিছু সাবস্ক্রাইবার নয়, কিন্তু যারাই আছে তারা এই ফ্যামিলি মেম্বার, তারা অনেক ভালোবাসা দিয়েছে আর তারা আমার চ্যানেলে আছে। কিন্তু আজ থেকে 7-8 মাস আগে কিন্তু এরকম ছিল না, কিন্তু যেটা ম্যানিফেস্ট করেছিলাম সেটা সত্যি হয়েছে। এবার আসছি, দেখো ম্যানিফেস্টেশনে আর একটু ডিটেলে বলবো যে এই একটা রিলেশনশিপে আমরা দেখি, দেখো অনেক প্রবলেমস হয়। একটা মানুষ আমাদের কাঁদিয়ে দিয়ে চলে যায়, আগে ভালোবাসতো এখন ভালোবাসে না, কষ্ট দিয়ে সে আমাদের ছেড়ে দিয়ে চলে যায়, খুব কষ্ট হয়। আর আমরা এতটা উইক হয়ে যাই, আমরা নিজের কনফিডেন্স হারিয়ে ফেলি, সেই মানুষটার কাছে আমরা হেরে যাই, আমরা নিজের ইমোশনসের কাছে হেরে যাই, বুঝতে পারি না যে এখান থেকে কি করে বেরোবো, কি করে এই কষ্ট থেকে বেরোবো, কি করে সব কিছু ঠিক করব। এই জায়গায় এই ম্যানিফেস্টেশনটা কাজে দেয়, মেডিটেশনটা কাজে দেয়, ল অফ অ্যাট্রাকশন এই টেকনিকটা কাজে দেয়। কি হয়, আমরা যখন আমাদের কোনো ব্রেকআপ হয়, ব্রেকআপ জিনিসটা এমন একটা ব্যাপার যে আমাদের খুব কষ্ট দেয়, আমাদের একদম ডাউন করে দেয়। এই কষ্টটার দিকে না আমরা লড়তে পারি না, নিজেকে বোঝাতে পারি না। কেন কেন তখন না আমাদের মাথাটা কাজ করে না, ব্রেনটা অফ হয়ে যায়, আমরা অনেক পাগলামি করি, কিছুই বুঝতে পারি না, পাগলের মতন কাঁদতেই থাকি, আর এই কান্নার সাইকেলটা চলতেই থাকে, এই কষ্টের সাইকেলটা চলতেই থাকে। বিকজ ল অফ অ্যাট্রাকশন, তুমি যেরকম ভাববে ঠিক সেরকমই তোমার সাথে হতেই থাকবে। তুমি যদি কাঁদতে থাকো তো কাঁদতেই থাকবে, একটা টাইমের পরে তোমাকে উঠে দাঁড়াতেই হবেই, এটা হচ্ছে ফ্যাক্ট। তো এবার তোমাকে ম্যানিফেস্টেশনের ব্যাপারটা বলছি স্টেপ বাই স্টেপ। তুমি নিজের লাইফে তোমার ক্যারিয়ার, টাকা পয়সা, বাড়ি ঘর, লাভ লাইফ, যা কিছু জিনিস তুমি ম্যানিফেস্ট করতে পারো, মানে তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসো বা কোনো জিনিস তুমি যদি মন থেকে চাও, যেটা ওই শাহরুখ খানের ডায়লগটাও আছে যেটা আমি বলেছিলাম যে কিসি চিজ কো আগার দিল সে চাহো তো পুরি কায়নাত উসে তুমসে মিলানে কি সাজিশ করতি है। তুমি কোনো জিনিস যখন মন থেকে তুমি সেটাকে ফিল করছো, দিল সে চাও মানে মন থেকে তুমি ফিল করছো ব্যাপারটাকে, তখন কিন্তু তুমি সেই জিনিসটাকে পাবেই। ঠিক আছে, তো প্রথম কাজ ম্যানিফেস্টেশনের জন্য কি করতে হবে সেটা হচ্ছে যে তোমরা যারা যারা আজকে এই ভিডিওটা দেখছো খুব মন দিয়ে শুনবে। আমরা 90% লোকেরা আমাদের ব্রেনটা না কনস্ট্যান্ট
বকর 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 করতেই থাকে। স্পেশালি যখন আমরা কোনো মেন্টাল ট্রমা দিয়ে পাস করি, মানে লাইক আমাদের ব্রেকআপ হয়েছে, কেউ আমাদের হার্ট করেছে, ক্যারিয়ারে আমরা অনেক ডাউন হয়ে গেছি, টাকা পয়সা নেই, এমন যখন কোনো কষ্টের মধ্যে দিয়ে যাই আমাদের ব্রেনটা কিন্তু কনস্ট্যান্ট চলতে থাকে। প্রথম কাজ যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে সকালবেলায় উঠে আধ ঘন্টা চুপ থাকবে, চুপ, কোনো কথা না, উঠেই মোবাইলটা দেখবে না, চুপ থাকবে, নিজের ব্রেনটাকে একটু কাম করো। ম্যানিফেস্টেশন যদি তুমি ফোকাস না করো তাহলে হবে না, এটাই আমি বুঝতে পেরেছি, আমি শিখেছি বা রিয়েলাইজ করেছি যে চুপ থাকাটা খুব দরকার, নিজের ব্রেনটাকে কাম রাখাটা খুব দরকার, যেটা আমরা সাধারণত পারি না। তো সকালবেলাটা হচ্ছে বেস্ট টাইম ম্যানিফেস্ট করার জন্য। সকালবেলায় উঠে সবচেয়ে আগে ফোনটা হাত না দিয়ে 30 মিনিট, হাফ অ্যান আওয়ার চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকো। দেখো যে তোমার মাথায় কি থটস চলছে, নিজের থটসগুলোকে দেখো। এটা হচ্ছে ফার্স্ট কাজ। নিজেকে ফোকাস করার চেষ্টা করো। তুমি আজকে জীবনে হেরে যাচ্ছ, একটা মানুষ তোমাকে হারিয়ে দিয়ে কাঁদিয়ে দিয়ে চলে গেছে আর তুমি কিচ্ছু করতে পারছো না নিজের জন্যে, তার কারণ হচ্ছে তুমি তোমার ব্রেনের কাছে হেরে যাচ্ছ। নিজের ব্রেনকে জিততে দিও না, ওকে স্টপ করো, একটু শান্ত থাকো, শান্ত থাকার প্র্যাকটিস করো, চুপ থাকার প্র্যাকটিস করো, শোনার প্র্যাকটিসটা করো, অন্যদের কথা শুনতে শেখো। এটা হচ্ছে ফার্স্ট থিং। ফোকাস, কনসেন্ট্রেট, এটা তোমাকে করতে হবে। দ্বিতীয় জিনিস যেটা করতে হবে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আফার্মেশন। এটা একটা ইংরেজিতে কথা আছে আফার্মেশন, আমি জানি না বাংলাতে আফার্মেশনটাকে কি বলা হবে। আফার্মেশন মানে হচ্ছে দু টাইপের আফার্মেশন হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। যেরকম আমি বলছি যে দূর আমার সাথে না কিছুই ভালো হয় না, আমার সাথে না সব কিছু খারাপ হয়, এইগুলো কি হচ্ছে নেগেটিভ আফার্মেশন। তুমি নেগেটিভ আফার্মেশন করছো, নেগেটিভ কথাবার্তা বলছো। আরেকটা হয় পজিটিভ আফার্মেশন, কিরকম, যে সব ভালো হবে, অল ইজ ওয়েল, সব কিছু ঠিক হবে, হ্যাঁ এখন খারাপ চলছে কিন্তু পরে গিয়ে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক আছে, সব ঠিক আছে, আই এম ফাইন, আই এম গুড। এটা হচ্ছে পজিটিভ অ্যাফার্মেশন। তো রোজ সকালবেলায় উঠে তুমি নিজেকে বলবে যে আমি ভালো আছি, ভালো না থাকলেও নিজেকে বলবে আমি ভালো আছি, আমি ভালো আছি, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক হয়ে যাবে না, সব কিছু ঠিক আছে, এভরিথিং ইজ গুড, এভরিথিং ইজ ফাইন, সব ভালো আছে, এটা নিজেকে বলবে। আই এম স্ট্রং, আমি স্ট্রং, আমি ভেতর থেকে স্ট্রং, আমি পারবো, আমি পারছি, আমি লড়তে পারছি, এটা নিজেকে বলবে। এটা হচ্ছে ফার্স্ট থিং, যে পজিটিভ অ্যাফার্মেশন করবে এভরি ডে, রোজ এটাকে করার চেষ্টা করবে, পজিটিভ অ্যাফার্মেশন। ঠিক আছে, এবার আসছি যেটা লাস্ট স্টেজ এই ম্যানিফেস্টেশনটা করার জন্যে, সেটা হচ্ছে ধরে নাও আমি লাভ ম্যানিফেস্টেশনের ব্যাপারেই বলছি, যে তুমি একটা মানুষকে ভালোবাসো, সেই মানুষটাও তোমাকে হয়তো আগে ভালোবাসতো, এখন তোমাদের রিলেশনশিপে খুব প্রবলেম চলছে, খুব প্রবলেম চলছে, ও বুঝতে চাইছে না, ওকে বোঝাতে পারছো না। তো তুমি চাইছো যে রিলেশনশিপটা যাতে ঠিক হয়ে যায়, তাই না? জানো যে এই মানুষটা ভালো খারাপ না, যাতে ওটা ঠিক হয়ে যায়। তখন তুমি কি করবে? প্রথমে যেটা বললাম যে তুমি নিজেকে পজিটিভ রাখবে আর পজিটিভ অ্যাফার্মেশন করবে। যখন আমি এটা বলছি যে সব ঠিক আছে, সব ঠিক হয়ে গেছে, আমরা ভালো আছি, বা আমি স্ট্রং, আমি পজিটিভ, এটা তোমার ব্রেন কিন্তু শুনছে। আর আমি এর আগেও বলেছি ল অফ অ্যাট্রাকশন, যেটা আমি একটু আগেও বললাম যে ল অফ অ্যাট্রাকশন, মেডিটেশন আর ম্যানিফেস্টেশন, এইগুলো তিনোটা একে অপরের সাথে কিন্তু ইন্টারলিঙ্কড। তো তুমি যখন নিজের ব্রেনকে বারবার এটা বলছো যে সব ঠিক আছে, সব ঠিক আছে, আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমি ঠিক আছি, তোমার ব্রেন কিন্তু সেটাকে শুনে নেয়, সেটা বুঝে নেয়, আর সেটাই হতে শুরু করে। যেটা আমি আগেও বলেছি, তুমি যেরকম ভাববে ঠিক সেরকমই তোমার সাথে হতে শুরু হয়ে যাবে। তো তোমার ব্রেন এটাই ভাবে যে সব ঠিক আছে, সবই ঠিক আছে, ও সব কিছু কিন্তু তখন ঠিক করতে শুরু করে দেবে। তো তুমি কি করছো? তুমি এটা কল্পনা করছো যে তুমি যেই পার্টনারের সাথে আছো, যাই প্রবলেম চলছে, সব ঠিক আছে, ও আমার কথা শুনে নিয়েছে, ও বুঝেছে, ও বুঝতে পারছে, আমাদের রিলেশন খুব ঠিক, একদম ঠিক হয়ে গেছে, থ্যাংক ইউ ইউনিভার্স। তুমি ইউনিভার্সকে থ্যাংক ইউ বললে, সবসময় গ্রেটফুল থাকলে যে ইউনিভার্স, কেন কি ইউনিভার্স তোমার কথা কিন্তু শুনছে। এটা ল অফ অ্যাট্রাকশনের একটা পার্ট, এটার উপর একটা ভিডিও আমি অলরেডি বানিয়েছি, পরেও একটা বানাবো। তো তুমি যখন একটা জিনিস বারবার বলছো আর সেটা যদি পজিটিভ জিনিস হয় তাহলে পজিটিভটাই হবে, নেগেটিভ বললে নেগেটিভটা হবে। কেন? আমাদের ব্রেইনটা একটা ম্যাগনেটের মতন কাজ করে, ইউনিভার্সের সাথে আমরা এনার্জি এক্সচেঞ্জ করি, ইউনিভার্স কিন্তু আমাদের টানে,
আমাদের এনার্জিগুলোকে টানে। তুমি যেরকম বলবে ও ঠিক সেরকমই করতে শুরু করবে। তো তুমি সবসময় পজিটিভ বলো, সবসময় পজিটিভ অ্যাফার্মেশন করো। এটাকে একটা লেখার টেকনিকও আছে যে তুমি রোজ রাত্রিবেলায় শোয়ার আগে বা সকালবেলা ঘুম থেকে উঠে একটা কাগজের মধ্যে বা একটা ডায়েরি তুমি মেনটেন করলে, ওই ডায়েরির মধ্যে প্রথমে এটা লিখলে থ্যাংক ইউ ইউনিভার্স, বা তুমি যেই ভগবান, আল্লাহ, তুমি যাকেই বিশ্বাস করো, তুমি লিখলে থ্যাংক ইউ, তার নামটা লিখলে। যেরকম ভেবে নাও আমি জগন্নাথকে বিশ্বাস করি, তো আমি লিখলাম থ্যাংক ইউ জগন্নাথ, আমি এখন ভালো আছি। থ্যাংক ইউ জগন্নাথ, ওই মানুষটা আমার সাথে আছে, আমি আর ওর সাথে আছি, আমরা পাহাড়ে ঘুরতে গেছি, খুব ভালো লাগছে। তুমি সব কিছু প্রেজেন্ট টেন্সে বলবে, প্রেজেন্ট টেন্সে লিখবে, মানে এটা তোমার কাছে অলরেডি আছে। জাস্ট ফিল, এটা তোমাকে ফিল করতে হবে যে সেটা অলরেডি আছে। আর এটার জন্যই লাগে মেডিটেশন আর অনেকটাই কনসেন্ট্রেশন, ফোকাস। এটা কোনো মন্ত্র মতন না, ও আচ্ছা এরকম বলেছে লিখতে যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমি ওই মেয়েটার সাথে আছি, এখন ওই মেয়েটা আমাকে খুব ভালোবাসে, থ্যাংক ইউ সো মাচ, লিখে দিলাম, এটা হয়ে যাবে না। তোমাকে এটাকে ফিল করতে হবে। যখনই তুমি ফিল করবে তোমার ব্রেন সেইভাবেই কিন্তু ওটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করবে, আর ও ঠিক সেই পথেই এগোবে। যেরকম আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে 2011-তে যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছিল 2 এপ্রিলে, ঠিক 1 বছর আগে মানে 2010-এ কিন্তু মহেন্দ্র সিং ধোনি একটা টিম মিটিং ডেকেছিল 2 এপ্রিলেই, 2010-এর 2 এপ্রিলে, যেখানে ও এটা ডিসকাস করছিল যে আমরা ফাইনালে কিভাবে খেলবো। তো সবাই এটা ভাবছিল যে আরে ফাইনালে তো পৌঁছাবো কিনা সেটা তো পরের কথা, আগে তো বাকি ম্যাচেসগুলো জিততে হবে, আর এটা 1 বছর বাদে গিয়ে হবে, আমরা তো জানি না যে আমরা ফাইনালে পৌঁছাবো কিনা। তো মহেন্দ্র সিং ধোনি এখন ফাইনালে মিটিংটা করছে কেন? বিকজ মহেন্দ্র সিং ধোনি এটা ফিল করেই নিয়েছিল যে আমি অলরেডি ফাইনালে পৌঁছে গেছি, আমি তো ফাইনাল খেলছি। এই কনফিডেন্সটা, এই ফিলিংটা, যখন তুমি এটাকে ফিল করতে শুরু করবে, তুমি যেটাই নিজের লাইফে চাও তোমাকে সেটাকে ফিল করতে হবে যে আমি এই মানুষটার সাথে আছি, আমি এই মানুষটার সাথে ঘুরতে গেছি, ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি, আমরা খুব সুখী আছি, ভালো আছি। এটাকে তুমি কাগজে ডেইলি তুমি লিখতে পারো, থ্যাংক ইউ জানিয়ে তুমি লেখো, একটা পজিটিভ অ্যাফার্মেশন করো। তুমি দেখবে আস্তে আস্তে তোমার অ্যাফার্মেশনগুলো, তোমার এই পজিটিভ অ্যাটিটিউডটা কিন্তু রিয়ালিটিতে পাল্টে যাবে। যেটা তুমি কল্পনা করছো সেটা কিন্তু সত্যি হয়ে যাবে। তো এইভাবে ম্যানিফেস্টেশনটাকে করা যায়। এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য টেকনিক ম্যানিফেস্টেশনকে করার। আর ওয়ান অফ দ্য টেকনিক না, এটাই তুমি বলতে পারো আসল টেকনিক, যে তুমি কিছু জিনিস ম্যানিফেস্ট করতে গেলে তোমাকে ফিল করে করতে হবে। তুমি দেখবে যে জিনিসটাকে তুমি খুব মন থেকে ফিল করো সেটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ঠিক হয়। আর লাস্টে তোমাদের আজকে এই ভিডিওর একটা লাস্ট কথা আমি তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে যে তুমি ভেবে নাও একটা কিছু ম্যানিফেস্ট করলে, পজিটিভ চিন্তা ভাবনা করে ফিল করে তুমি সেটা ম্যানিফেস্ট করলে। উদাহরণ দিচ্ছি, ধরে নাও আমি একটা মেয়েকে ম্যানিফেস্ট করছি যে এই মেয়েটাকে আমি খুব ভালোবাসি, ওকে আমি খুব মিস করছি, ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমি খুব কান্নাকাটি করছি। তো আমি ম্যানিফেস্ট করছি, ফিল করছি যে ও আমার কাছে চলে এসছে, ও আছে, আমার সাথে আছে, আমরা সাথে আছি, আমরা ভালো আছি। এখানে একটা ব্যাপার আছে, যদি সেই জিনিসটা তোমার জন্য ঠিক না হয়, মানে সেই মানুষটা যদি তোমার জন্য ঠিক না হয়, হয়তো তুমি সেই মানুষটাকে পাবে না। কিন্তু তোমার এই যে কল্পনাটা আছে, তুমি যা যা কল্পনা করেছিলে যে আমি এই মানুষটার সাথে ঘুরতে গেছি, আমরা সাথে আছি, একটা সুন্দর সংসার আমরা পেতেছি, আমরা খুব ভালো আছি, এই যে জিনিসগুলো তুমি যে ফিল করেছো, করে ম্যানিফেস্ট করেছো, হয়তো সেই মানুষটাকে তুমি পেলে না, কিন্তু বিশ্বাস করো তুমি তার চেয়ে আরও 10 গুণ ভালো মানুষ নিজের জীবনে পাবে। আর তোমার এই স্বপ্নগুলো কিন্তু পুরো হবে, তোমার স্বপ্নগুলো পুরো হবে। এখানে তো তোমরা আমাকে অনেকজন গাল দেবে যে দাদা তাহলে লাভ কি হলো, তুমি এত কিছু বললে, যে মানুষটাকে ভালোবাসি তাকে যদি নাই পাই তাহলে কি লাভ হলো। কিন্তু বিশ্বাস করো, তুমি ম্যানিফেস্ট করে দেখো, যা হবে শেষমেশ যেটা হবে সেটা তোমার জন্য ভালোই হবে। এটা আমি তোমাকে লিখে দিয়ে বলতে পারি। তুমি জাস্ট পজিটিভ অ্যাটিটিউডে ম্যানিফেস্ট করে যাও। দেখো, ভাগ্যটা আমরা লিখতে পারি না, আমাদের হাতে নেই, আমাদের হাতে আছে আমাদের কর্মটা। তুমি তোমার কর্মটা পজিটিভভাবে সৎ পথে এগিয়ে তুমি করতে থাকো, পজিটিভ জিনিসগুলোকে ম্যানিফেস্ট করো, ফিল করো, পজিটিভ থাকার চেষ্টা করো। এটা একটা প্র্যাকটিস, এটা করো, তুমি দেখবে তোমার লাইফে তোমার সব স্বপ্নই প্রায় পুরো হবে। জাস্ট এই বিশ্বাসটা রেখো, আজকের থেকে ফিল করো যে আই এম স্ট্রং, আমার লাইফে সব ভালো আছে, ভগবান আমাকে সব কিছু দিয়েছে, আমি খুব ভালো আছি। এটা নিজেকে সব সময় বলবে, ম্যানিফেস্ট করো।
পজিটিভভাবে ম্যানিফেস্ট করো, পজিটিভ থাকো, পজিটিভ জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করো। কেন আমাদের ব্রেন ম্যাগনেটের মতন কাজ করে, ও তোমাকে সব পজিটিভ জিনিসগুলোকে এনে দেবে যেগুলো তুমি কল্পনা করছো। বা তার জন্য তোমাকে পজিটিভ থেকে রোজ এটাকে প্র্যাকটিস করতে হবে। তো এটা হচ্ছে ম্যানিফেস্টেশনের ব্যাপারে যেটা আমি বলার চেষ্টা করছিলাম। দুটো ভিডিওকেই পরপর দেখো, ফার্স্ট পার্টটা, সেকেন্ড পার্টটা, তাহলে অনেকটাই তোমরা ক্ল্যারিটি পাবে যে কি করে ম্যানিফেস্টেশনটা অ্যাকচুয়ালি করতে হয়। এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে জিজ্ঞেস করতে পারো, কমেন্ট করেও জানাতে পারো। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করো যদি ভালো লেগে থাকে। আর আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, পজিটিভ থেকো।